ফাইনালি প্রায় 1.5 থেকে 2 মাস পর WBUHS এর তরফ থেকে প্রকাশিত করা হলো জেনপাস ইউজি 2024 এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং নোটিফিকেশনে খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা মানে ডকুমেন্টস এক প্রকার যেটা লাগবে এবং সেটা কিভাবে বানাতে হবে কার কাছ থেকে বানাতে হবে সেটাও আমি ভিডিওতে জানাবো। কেউ যদি ভিডিওটা স্কিপ করে যাও বা মিস করে যাও সেই পোর্শনটা তাহলে কিন্তু তোমরা যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং সেই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। কাজেই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। এছাড়া আমাদের যে নোটিশটা এই নোটিশটাতে কি জানানো হয়েছে, কবে ডেট দিয়েছে, কতগুলো সিট ফাঁকা রয়েছে, কোন ডিপার্টমেন্টের বা আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, ডকুমেন্টস কি লাগতে পারে থেকে শুরু করে যাবতীয় তথ্য সমস্তটাই জানাবো এই ভিডিওতে। কাজে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যটা পৌঁছাতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবে এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া কোনো ব্যক্তিগত কোনো তথ্য বা ব্যক্তিগত কোনো মতামত বা কোনো কোয়েশ্চেন জানানোর থাকলে বা জানার থাকলে অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করে জানাতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেইলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাতে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ সেই চ্যানেলেতে তোমরা পরবর্তীতে বা এখন যাবতীয় তথ্য সেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং হোক, মাকআউট রিগার্ডিং হোক বা তোমাদের জব রিলেটেড কোনো নোটিফিকেশন বা কোনো ভ্যাকেন্সিজের খবরাখবর হোক থেকে শুরু করে মানে যাবতীয় তথ্য সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। কাজে অতি গুরুত্বপূর্ণ ওই চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে। অলরেডি প্রায় 1.5K এর মতন মেম্বার বা ক্যান্ডিডেট ওখানে জয়েন হয়ে রয়েছে। তোমরাও খুব শীঘ্রই জয়েন হয়ে যাও। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। তাছাড়া যদি লিঙ্কটা ওপেন করতে কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে মেন যে আমাদের যে নোটিফিকেশনটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর এখানে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে জানাবো। দেখো, প্রথমত হচ্ছে আমাদের যে নোটিশটা হচ্ছে 13ই ডিসেম্বর 2024 আমাদের 13th ডিসেম্বর 2024 নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফ থেকে। এই যে নোটিশটা আমি যে লিঙ্কটা সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে তোমরা চেক করে নিতে পারো। বাট আমি এখানে ওভারভিউ দিয়ে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ অনেকে নোটিশটার যে পোর্শনগুলো সেগুলো বুঝতে পারবে না, যে কারণে আমি তোমাদেরকে এগুলো সিম্পলিফাই করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, তো প্রথম এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আইদার নট অ্যালটেড এনি সিট থ্রু দ্য রাউন্ডস অফ কাউন্সেলিং কন্ডাক্টেড বাই দ্য WBJEEB or were not admitted in any college or course after being allotted or not registered for the process of counseling conducted by WBJEEB. ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের যে জেনপাসে যে 3 রাউন্ড কাউন্সেলিং অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড, এই 3 রাউন্ড কাউন্সেলিং এ যদি কেউ পার্টিসিপেট করে থাকো এবং সেখানে কোনো রকম কোনো সিট পাওনি, তারা ডিসেন্ট্রালাইজডের জন্য এলিজিবল। সেকেন্ড কন্ডিশন যেটা বলেছে তোমাদের ওয়ে নট অ্যাডমিটেড ইন এনি কলেজ অর কোর্স আফটার বিং অ্যালটেড, মানে অ্যালটমেন্ট পেয়েছিলে, সেটা যে কোনো রাউন্ডে হতে পারে, রাউন্ড 1 এ হতে পারে, 2 এ হতে পারে বা মপআপে হতে পারে, সিট পেয়েছিলে, অ্যালটমেন্ট পেয়েছিলে বাট অ্যাডমিশন নাওনি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে তোমাদের এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ। থার্ড সেটা বলেছে নট রেজিস্টার্ড, অর্থাৎ আমাদের যে WBJEE বোর্ডের আন্ডারে জেনপাস ইউজির যে কাউন্সেলিং এর সময় তোমাদের মনে আছে কাউন্সেলিং এর চয়েস ফিলিং এর আগে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়েছিল, ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে হয়েছিল এবং মপআপের ক্ষেত্রে হয়েছিল। তো সেই রেজিস্ট্রেশন মানে এক কথায় কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে গেলে রেজিস্ট্রেশনটা মাস্ট। তো ওই রেজিস্ট্রেশনটা যারা করনি তারা অবভিয়াসলি কাউন্সেলিং এও পার্টিসিপেট করনি, মানে এক কথায় যদি বলি মোদ্দা কথা যে যারা কাউন্সেলিং এ পার্টিসিপেট করনি সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ যেটা মেন এক কথায় যদি বলি সেটা হচ্ছে অ্যাডমিশন যারা অলরেডি নিয়ে নিয়েছো যে কোনো কলেজে হতে পারে সেটা, বা সেটা হতে পারে তোমার কাউন্সেলিং এর থ্রু, বা হতে পারে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো, ডোনেশন দিয়ে নিয়েছো বা এনিথিং। ওকে, মোট কথা হচ্ছে তুমি যদি অ্যাডমিশন নিয়ে গিয়ে থাকো তোমাদের জেনপাস ইউজির যে র্যাঙ্কারের থ্রু, তাহলে তুমি এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে না। এটা হচ্ছে স্পষ্ট কথা। ওকে, অর্থাৎ যারা জেনপাস দিয়েছো বাট অ্যাডমিশন হওনি, সেটা হতে পারে কাউন্সেলিং এ পার্টিসিপেট করেছিলে, হতে পারে করে পরে অ্যালটমেন্ট পেয়েছিলে এবার ভর্তি হওনি, বা হতে পারে কাউন্সেলিং এ পার্টিসিপেট করোনি, সবাই এলিজিবল এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর জন্য। তো এটা হচ্ছে ফার্স্ট থিং। নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলবো ডেট, আমি এগুলো পরবর্তীতে আসছি তোমাদের। আচ্ছা, ডেটগুলোই বলে দিই। ডেট এখানে যেটা দেওয়া হয়েছে, ডেট অফ কাউন্সেলিং হচ্ছে 19/12, ডেট অফ কাউন্সেলিং সেটা হচ্ছে 19শে ডিসেম্বর। ওকে, 19শে ডিসেম্বর তোমাদের কাউন্সেলিং হবে এবং এটা পুরোপুরি হচ্ছে অফলাইন কাউন্সেলিং। তো 19শে ডিসেম্বর তোমাদের কাউন্সেলিং হবে এবং এখানে অফলাইন কাউন্সেলিং মিনস তোমরা আই থিঙ্ক হয়তো বা জানবে যে এখানে একটা টাইম থাকবে, যে টাইমের পর আর কলেজে ঢুকতে দেওয়া হবে না, মানে যে ভেন্যুতে বলা হচ্ছে সেই ভেন্যুতে ঢুকতে দেওয়া হবে না, এবং তার পাশাপাশি হচ্ছে একটা কাউন্সেলিং শুরুর একটা টাইম থাকবে। তো সেই টাইমগুলো কি রয়েছে? টাইমগুলো তোমাদের যেটা রয়েছে অর্থাৎ রিপোর্টিং টাইম যেটা, মানে যেখানে যে সময় থেকে তোমরা ভেন্যুতে এন্টার করতে পারবে সেটা তোমাদের দেওয়া হয়েছে 19শে ডিসেম্বর 10 AM। ওকে, মানে সকাল 10টার থেকে তোমরা ভেন্যুতে এন্ট্রি করতে পারবে এবং কাউন্সেলিং যেটা শুরু হবে, কাউন্সেলিং শুরু হওয়ার এখানে তোমাদের টাইম দিয়েছে দুপুর 12টা, অর্থাৎ এই দুপুর 12টার পর কিন্তু আর কাউকে ভেন্যুতে এন্ট্রি করতে দেওয়া হবে না, তাতে সে এলিজিবল থাক বা না থাক এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর জন্য। ওকে, তো এটা তোমাদের মেন গেল সেটা ডেট এবং ব্যাপারে। তো ভেন্যু কি রয়েছে দেখো, ভেন্যুর ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ভেন্যু হচ্ছে এখানে কোনো পার্টিকুলার ভেন্যু দেওয়া হয়নি বা আমাদের WBUHS এর কোনো ভেন্যু দেওয়া হয়নি। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
ফিজিক্যালি প্রেজেন্ট দেমসেলফ অ্যাট দ্য কলেজ অফ দেয়ার চয়েস। মিনস ক্যান্ডিডেট এখানে পুরো লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কোন কলেজে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে, কোন ডিপার্টমেন্টের ফাঁকা রয়েছে। আচ্ছা, তার আগে একটা মেন থিং আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা, এটা কি বিএসসি নার্সিংদের জন্য নাকি আমাদের প্যারামেডিক্যালদের জন্য, সেটা আগে ক্লিয়ার করে দিই। তো এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে শুধুমাত্র প্যারামেডিক্যাল কোর্সের জন্য। ওকে, শুধুমাত্র প্যারামেডিক্যাল কোর্সের জন্য, কোনো বিএসসি নার্সিং কোর্সের জন্য এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা নয়। ওকে, তোমরা সিট ম্যাট্রিক্স দেখলেই বুঝতে পারবে যে সেখানে শুধুমাত্র প্যারামেডিক্যালের কোর্সগুলোর আমাদের ভাগ দিয়ে দেওয়া রয়েছে, এবং এই সিট ম্যাট্রিক্সটার মধ্যে গভর্নমেন্ট এবং অ্যাজ ওয়েল এস প্রাইভেট দুই ধরনের কলেজেরই নাম রয়েছে এবং তাদের সিট সংখ্যাটা ওখানে জানানো হয়েছে। তো ওই যে সিট ম্যাট্রিক্স, ওই সিট ম্যাট্রিক্সের মধ্যে থেকে তোমাদেরকে ক্যান্ডিডেটদেরকে নিজেদেরকে বাঁচতে হবে যে আমি কোন কলেজে যাব। অবভিয়াসলি যেহেতু অফলাইন, সেহেতু একটা কলেজেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে, তো সেই মতন তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে তুমি কোন কলেজে যাবে। এখানে যেমন আমি তোমাদের জাস্ট ফর এক্সাম্পল যদি বলে রাখি, যে এখানে ধরো একটা রয়েছে আমাদের, আমি যদি কোনো গভর্নমেন্ট কলেজের কথাই যদি বলি, সেক্ষেত্রে আমাদের রয়েছে ওয়েট, আমাদের এই যে ধরো আমাদের নীলরতন সরকার মেডিকেল কলেজ অর্থাৎ এনআরএস আমাদের এখানে দেখতে পাচ্ছি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের একটা সিট আমাদের ফাঁকা রয়েছে। ওকে, তো এই যে ব্যাপারটা, এবারে এটারও ফাঁকা রয়েছে, আবার আমাদের আইপিজেমিআর অর্থাৎ এসএসকেএম এরও ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের একটা রয়েছে, এবং আরেকটা কোনো হয়তো কাস্টের ক্যাটাগরির একটা রয়েছে, বাট যাই হোক দুটো ভ্যাকেন্সিজ রয়েছে। তো এবার যে ক্যান্ডিডেট তুমি ধরো চাইছো যে আমি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নেবো, বাট কোন কলেজে যাবে, তুমি এনআরএসে যাবে না এসএসকেএম এ যাবে, এটা তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে এবং সেই মতন সেই কলেজেই যেতে হবে। এবারে সেই কলেজে গিয়ে দেখলে যে তুমি যদি সেখানকার মানে সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক হোল্ডার হয়ে থাকো, তাহলে অবভিয়াসলি সিটটা তুমিই পাবে, বাট যদি তোমার থেকে আরো ভালো র্যাঙ্ক বাট সে এসেছে, তাহলে অবভিয়াসলি সে পাবে, তুমি আর কিছু পেলে না, তুমি মানে ফেরত চলে এলে। এবার তোমার কাছে আর অপশন থাকবে না যে এটাতে পেলে না মানে আরেকটা অন্য কলেজে যাবো, কারণ তোমার তো টাইম তো এক্সপায়ার করে যাবে না। মানে মেন কথা হচ্ছে এটা একটা কি বলবো, মানে আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজে একটু ভিড় বেশি লাগবে, মানে ভিড় হবে, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যেহেতু একটা অপরচুনিটি রয়েছে, সেক্ষেত্রে তোমরা ঠিকঠাক করে ভাবনা চিন্তা করে কলেজটাকে চুজ করবে যে তুমি কোন কলেজে যাবে, কারণ তোমাকে একটা কলেজেই যেতে হবে এবং সেই কলেজে গিয়েই তোমাকে দেখতে হবে, যদি পেলে তো পেলে, না পেলে কিছু করার নেই। ওকে, মানে তুমি যে দুটো তিনটে কলেজে ট্রাই করবে তার কিন্তু কোনো অপশনস নেই। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। মানে ভেনু হচ্ছে সেই কলেজ, তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজটাই হচ্ছে তোমার ভেনু। সেই কলেজে তোমাকে 19শে ডিসেম্বর সকাল 10টার মধ্যে, মানে 10টা থেকে 12টার মধ্যে তোমাদেরকে যেতে হবে, এবং 12টার পর সেই কলেজের কাউন্সেলিং শুরু হবে। মানে পুরো সমস্ত কলেজে একই সময় শুরু হবে, যে কারণে তোমার কাছে আর অপশনস থাকবে না যে এটাতে পেলে না মানে অন্য আরেকটা কলেজে গিয়ে আমি ট্রাই করবো। তো এটা পসিবল হবে না, যে কোনো একটা কলেজেই যেতে হবে এবং সেটা তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন কলেজে যাবে, মানে কোন কলেজে গেলে তোমার পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি, অবভিয়াসলি সেই কলেজগুলোতেই যাওয়ার চেষ্টা করবে। তো এই আর কি, বিভিন্ন রকম ফ্যাক্টর বিশ্লেষণ করে তোমরা সেগুলো ডিসাইড করবে। তো এটা গেল মেন যে কোয়ারিজ গুলো ছিল সেগুলো আমি ক্লিয়ার করলাম। এরপরে তোমাদেরকে যদি বলি, আমাদের এটা রয়েছে হ্যাঁ, যে জিনিসটা আমি বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস এখানে লাগবে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাফিডেভিট লাগবে। কার কাছ থেকে? ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থেকে। ওকে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থেকে একটা অ্যাফিডেভিট তোমাদেরকে নিতে হবে। এবারে সেটা কোন স্ট্যাম্প পেপারে হচ্ছে, সেটা 10 টাকা বা 20 টাকা হতে পারে, সেটা দেখবে তারাই জানিয়ে দেবে। তো মেন যেটা কথা সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন আর কি, অবভিয়াসলি তারা কোর্টের সাথেই লিঙ্ক থাকে, তো সেই রকম কারোর সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তার কারণটা কি? তার কারণ এখানে একটা ডকুমেন্টস লাগবে তোমাদের, ওই যে অ্যাফিডেভিটটার মধ্যে একটা জিনিস লেখা থাকতে হবে। আমি লেখাটা দেখো স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, মানে এই লেখাটা মেনশন থাকতেই হবে। এর বাইরে আরো অন্যান্য অনেক কিছু মেনশন থাকতে পারে, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। অবভিয়াসলি থাকবে, যেমন তোমার নাম, তোমার হয়তো জেনপাসের আইডি ফাইডি গুলো থাকবে, মানে তোমার রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে, র্যাঙ্ক ট্যাঙ্ক থাকতে পারে, বাট মেন যে লাইনটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে দে, এখানে দেখো লাইনটা যেটা বলেছে যে কোটেশনের মধ্যে, সেটা দে আর নট অ্যাডমিটেড টু এনি কোর্স দ্যাট আর আন্ডার দ্য পারভিউ অফ জেনপাস ইউজি 2024 এক্সামিনেশন ইফ full stop there, if it is found or reported that they have been admitted already, their candidature will be summarily rejected. The WBUHS cannot be held responsible for such cancellation of candidature. তো এই যে লাইনটা, এই লাইনটা অবশ্যই মেনশন থাকতে হবে তোমাদের ওই অ্যাফিডেভিটটার মধ্যে, এবং যে অ্যাফিডেভিটটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তরফ থেকে নিতে হবে। ওকে, তো এটার মানেটা কি? মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমাকে এটা কোর্টের স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়ে আসতে হবে যে তুমি কোনো রকম কোনো কলেজে ভর্তি হওনি জেনপাস ইউজি 2024 এক্সামিনেশনের থ্রু। এটাই হচ্ছে এটার প্রুফ। বাই চান্স যদি তোমরা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা জানো তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তো অবভিয়াসলি তোমরা যদি এখানে ভাবো যে আমি তো ধরা পড়বো না, আমি অ্যাপ্লাই করি কোর্টের থেকে, আমি ঠিক বার করে নিলাম যে আমি ভর্তি হইনি, তো তুমি বার করে নিলে, বাট তুমি যখন অ্যাপ্লাই করবে, ধরো তুমি সিটও পেয়ে গেলে, সিট পেয়ে যাওয়ার পর এখানে নোটিশের মধ্যেই বলে দেওয়া হয়েছে কলেজগুলোকে যে একদম লাস্টে বলে দিয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য কাউন্সেলিং প্রসেস দ্য কলেজ অথরিটিজ উইল সেন্ড ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাডমিটেড অ্যাট দ্য ডিফারেন্ট কোর্সেস ইন দ্য কলেজ টু দ্য রেজিস্ট্রেশন সেকশন। মানে WBHS এর রেজিস্ট্রেশন সেকশনে যে ক্যান্ডিডেটরা সিট পেলো তাদের নাম পাঠাতে হবে। তো যখন তোমার নাম পাঠাবে, যে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে, তারা যখনই WBHS যখনই তোমার নাম টামগুলো দেবে, অলরেডি তাদের সার্ভারে দেখাবে যে এই ক্যান্ডিডেটটা অলরেডি রেজিস্টার, তো তখন কিন্তু তোমার অ্যাডমিশনটা, মানে এই যে কলেজে সিটটা পেলে, এটা কিন্তু ক্যান্সেল করে দেবে। তো মানে এখানে তুমি চাইলেও কিছু করতে পারবে না, যে কারণে আমি বলবো যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কেউ অ্যাপ্লাই করতে যেও না, শুধু পরবর্তীতে নিজেদেরই এটা হ্যারাসমেন্ট হতে পারে। বাট যারা অ্যাডমিশন নাওনি
তাদেরকে এই কোর্টের স্ট্যাম্প পেপারে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। যে কোনো উকিলের তরফ থেকে গিয়ে এটা অ্যাফিডেভিটটা বের করলে কিন্তু হবে না, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তরফ থেকেই কিন্তু এই অ্যাফিডেভিটটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। এবং এটার জন্য তোমাদের কিছুদিন টাইম লাগতে পারে, কারণ আজকে তো ধরো স্যাটারডে, সানডে আছে, এগুলো সমস্তগুলো আছে, তো তোমাদের 19 তারিখের আগে কিন্তু এই অ্যাফিডেভিটটা লাগবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা পারলে আজকে বা কালকের মধ্যে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোমার লোকালির মধ্যে যারা যে রয়েছে তার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু বলে রাখো, যাতে সোম বা মঙ্গলের মধ্যেই যেন তোমরা অ্যাফিডেভিটটা পেয়ে যাও। কারণ 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই অ্যাফিডেভিট সহ কলেজে ফিজিক্যালি যেতে হবে। এবার কোন কলেজে সেটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি যে কলেজটা চুজ করবে সেই কলেজে। বাট এই যে লাইনটা, এটা কিন্তু অবশ্যই মেনশন থাকতে হবে, যেটা আমি বললাম বা স্ক্রিনে একটু আগে দেখালাম। তো এটা অবশ্যই কিন্তু মেনশন থাকতে হবে। এবং যেটা বললাম, অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট মানে অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটরা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। এবং ওই ওয়ার্ডটাই এখানে লিখিয়েছে যে যদি হয় সেটা রিজেক্ট করে দেওয়া হবে এবং সেটার জন্য WBOHS রেসপন্সিবল থাকবে না। তো এটাই গেল মেন থিং। এবার এখানে তোমাদের বলে দিই কাউন্সেলিংটা কিভাবে হবে। কাউন্সেলিংটা তোমাদের যে জিএমআর র্যাঙ্ক ছিল জেনপাস ইউজির, প্যারামেডিক্যালের যে জিএমআর র্যাঙ্ক, কারণ এটা তো বললাম অনলি ফর প্যারামেডিক্যালের ডিসেন্ট্রালাইজড, তো প্যারামেডিক্যালের যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর যে র্যাঙ্কটা অর্থাৎ পেপার 1-এর, এক কথায় হচ্ছে পেপার 1-এর যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্কের থ্রুই কিন্তু এখানে কাউন্সেলিংটা হবে। কোনো রকম ক্যাটাগরি র্যাঙ্কের থ্রু কাউন্সেলিং হবে না। এবং এখানে ক্যাটাগরি চেঞ্জের একটা অপশন থাকছে যেটা কলেজ লেভেলে, সেটা হচ্ছে এসটির সাথে এসসি চেঞ্জ হতে পারে, এবং ওবিসি এ থেকে ওবিসি বি বা ভাইস ভার্সা বলতে পারো। মানে কোনো এসসি ক্যান্ডিডেট চাইলে এসটিতে কনভার্ট হতে পারে, বা এসটির গুলো এসসিতে, বা ওবিসি এ গুলো ওবিসি বি গুলো ওবিসি এই চেঞ্জগুলো হতে পারে। মানে চেঞ্জ মিন্স ক্যাটাগরি চেঞ্জ এবং অ্যাজ ওয়েল এস সিটগুলো কনভার্ট। ঠিক আছে, ধরো একটা এসসি ক্যান্ডিডেট, তাদের কোনো সিট নেই, বাট এসটিদের একটা রয়েছে, তো সেই এসসি ক্যান্ডিডেটটা এলিজিবল ফর এসটি যে সিটটা সেটার জন্য। তো এটাই ব্যাপার। আর ওবিসিদের ক্ষেত্রে সেম একই কথা, এনসিএল কিন্তু লাগবে, যেটা 1/4/2024 পর ইস্যু করা। ওবিসি মানে এনসিএল লাগবে। ঠিক আছে, তো এই আর কি ব্যাপার। এখানে ওটা বলে দিয়েছে, ভালো করেছে যে কনভার্সন করা যাবে। আর এখানে সেরকম বেশ কিছু করার বা বলার কিছু নেই। এবার তোমাদের যে সিট ম্যাট্রিক্স, এই সিট ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার লাস্ট আরেকটা জিনিস আমি যদি বলে দিই যে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেই দিন, তাহলে বলবো তোমাদের মেন কাউন্সেলিং এর সময় যে ডকুমেন্টগুলো ছিল, লাগার কথা ছিল, সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে। অর্থাৎ তোমাদের জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, জেনপাস ইউজির র্যাঙ্ক কার্ড, তারপর তোমাদের এখানে তো কোনো অ্যালটমেন্ট লেটার থাকছে না, তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টস অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তোমার আধার কার্ড, তোমার যদি ভোটার কার্ড থেকে থাকে ভোটার কার্ড, তোমার গার্জেনের যে যাবে তার একটা আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। এর পাশাপাশি প্যান কার্ড চাইলে নিয়ে যেতে পারো। অবশ্যই কিন্তু মোবাইলটা নিয়ে যাবে, যে মোবাইলে জেনপাস ইউজির যে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়েছিলে সেগুলো যে মোবাইলটার মধ্যে রয়েছে সেই মোবাইলটা নিয়ে যাবে। আর যাদের যা ডকুমেন্টস এগুলো মানে ক্যাটাগরি সার্টিফিকেট, সেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো, এবং তার পাশাপাশি তোমাদের কাছে আই থিঙ্ক যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলে বাট কোনো কলেজ পাওনি, তাদের তো ডোমিসাইল সার্টিফিকেট রেডি করেই রাখা আছে, তো সেই ডোমিসাইল সার্টিফিকেটের ফর্মেটগুলোও কিন্তু নিয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে কাউন্সেলিংয়ের সময় যে ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলোই তোমরা নিয়ে যাবে। শুধুমাত্র অ্যালটমেন্ট লেটারটা থাকছে না, কারণ এখানে তো অ্যালটমেন্টের কোনো ব্যাপার নেই। তো অ্যালটমেন্ট লেটার যে ডকুমেন্টসটা সেটা বাদ দিয়ে বাকি সমস্তগুলো ঠিক আছে। তার সাথে বরং এখানে এক্সট্রা যেটা ডকুমেন্ট সেটা হচ্ছে অ্যাফিডেভিটটা, যেটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তরফ থেকে ইস্যু করা অ্যাফিডেভিট, সেই অ্যাফিডেভিটটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের WBUHS এর প্যারামেডিক্যালের জন্য জেনপাস ইউজির ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন। তো আশা করছি নোটিফিকেশনটা আমি ডিটেইলসে তোমাদের সাথে ডিসকাস করে দিলাম এবং জানিয়ে দিলাম। এরপরও এইটার সম্বন্ধে আর সেরকম ডাউট থাকার কথা নয়, বাট যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা খুব বেশি বেশি করে কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনগুলো পেতে পারে। কারণ এই অ্যাফিডেভিটের ব্যাপারটা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা পারবে, এই যে ব্যাপারগুলো অনেকে হয়তো বুঝতে পারবে না, তাই তাদের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারে এবং তারাও এটাতে একটা বেনিফিট পেতে পারে মানে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবো। এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো